ক্যাপ ক্যাপ করে একটু দাঁড়ান, আরামসে দাঁড়ান। সম্মানিত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সুন্নি তরিকতপন্থী ভাইরা, আমি অধম মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং কেন্দ্রীয় লিয়াজি কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আল্লাহর ওলিদের পক্ষে এবং সমস্ত পীর মাশায়েখের দরবার, দরগা, খানকা, মসজিদ, মাদ্রাসার পক্ষে মসজিদপুর দরবার শরীফের আমাদের যে অধিকার, সে অধিকার প্রাপ্তির লক্ষ্যে আপনাদেরকে এখানে আহ্বান করেছিলাম। আমাদের লোকজনেরা বিভিন্ন স্পটে, বিভিন্ন জায়গায় তিনারা এখন অপেক্ষমান, আমরা সেখানে গেলে তিনারা আমাদের সাথে সমবেত হবেন। আপনারাও অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে আসছেন, অনেকে এখনো আশেপাশে আসছেন। পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগ সহ প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমাদের ইতিপূর্বে পর্যাপ্ত কথাবার্তা হয়েছে এবং আপনারা খুশি হবেন যে আমাদের এই লং মার্চের মূল উদ্দেশ্যই ছিল যারা জঙ্গিবাদে বিশ্বাসী, এই ধরনের উগ্রপন্থী, টুপিদারি জুব্বাওয়ালা সেই ধরনের উগ্রপন্থী মুসলিম যারা, খারেজি মুসলিম যারা, তারা মুর্শিদপুর দরবার শরীফকে অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে, মসজিদের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে, এমনকি অনেকগুলি কোরআন শরীফ তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। যেই গাছগুলি মানুষকে ছায়া দেয়, ফল দেয়, সেই গাছগুলো পর্যন্ত কেটেছে। তো মানবতার ইতিহাসে তারা যেই কাজগুলি করেছে, এগুলি মুসলমানের কাজ তো দূরের কথা, এগুলি কোনো মানুষের কাজ হতে পারে না। আমরা আপনাদেরকে আনন্দ চিত্তে জানাচ্ছি যে মুর্শিদপুর দরবার শরীফ বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সহ প্রশাসনের আরো অনেকগুলি সংস্থা এনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সহযোগিতার মাধ্যমে আমাদের কর্মীদেরকে মুর্শিদপুর দরবার শরীফে ঢোকার সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে দরবার শরীফ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। যেহেতু বিনা যুদ্ধেই আমরা সেই ময়দান আমাদের হাতে পেয়ে যাচ্ছি, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ আমাদের দেশ। এই দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। দেশের প্রশাসনের ভাইয়েরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিরাপত্তার জন্য, দেশের শান্তি শৃঙ্খলার জন্য, অতএব তাদেরকে সহযোগিতা করাও আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে। আমাদের লং মার্চে আজকে জামালপুর, টাঙ্গাইল এবং শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বৃহত্তর এই ময়মনসিংহে সারা বাংলাদেশ থেকে অজস্র লোক বিভিন্ন স্পটে তেনারা আমাদের সাথে শরীক হতো। আমরা আশাবাদী ছিলাম কমপক্ষে 3 লক্ষ লোক, আজকে 3 লক্ষ লোকের একটা আমরা কমিটমেন্ট পেয়েছিলাম যারা মুর্শিদপুর দরবার শরীফে ঢুকত। তো আজকে যেহেতু আমাদের এই লং মার্চের মূল উদ্দেশ্য হলো দরবার শরীফকে সুন্নি জামাতের আওতায় নিয়ে আসা, সেহেতু আমাদেরকে প্রশাসন সহযোগিতা করে সেই দরবার আমাদের হাতে তুলে দিয়েছেন। আমাদের কর্মীরা ইতিমধ্যে দরবার শরীফে ঢোকার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এই জন্য আমাদের যেটা যুদ্ধ করে পাওয়ার কথা, সেটা বিনা যুদ্ধে আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। দেশের অজস্র উলামায়ে কেরাম এখনো রাস্তায় আছে, অনেক উলামায়ে কেরাম এখনো রাস্তায় আছে। আমরা তাদের সাথে যোগাযোগ করছি এবং করার চেষ্টা করছি এবং এখান থেকে সম্ভবত লাইভ হচ্ছে তো লাইভ হচ্ছে। লাইভের মাধ্যমে সমস্ত সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইদেরকে আমি বিনয়ের সাথে জানাচ্ছি যে আপনারা যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিলের জন্য আল্লাহর ওলির পক্ষে ঘর বাড়ি ছেড়ে রাজপথে নেমে এসেছেন, আল্লাহ তাআলা মদিনাওয়ালার উসিলায়, আল্লাহর আউলিয়াদের উসিলায় আপনাদের সেই উদ্দেশ্য পূরণ করে দিয়েছেন। এজন্য সারা দেশের এখনো যারা
রাস্তায় আছেন, যারা লাইভে আমার কথা শুনছেন, সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা লং মার্চের এই দিকে এগোবেন না। যার যার গন্তব্যে, যার যার বাড়ি ঘরে ফিরে যান। যদি প্রয়োজন হয় পরবর্তীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আবারও প্রয়োজন হলে কর্মসূচি দেওয়া হবে। যেহেতু আমরা যে প্রয়োজনে ঘর ছেড়েছি, রাস্তায় নেমেছি, সেটা আল্লাহ পাক দয়া করে কবুল করেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় লিয়াজু কমিটি এবং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি সাইবার টিম বাংলাদেশ সহ আরো যত সুন্নি সংগঠন আমাদের সাথে সার্বিক সহযোগিতা করেছেন, সকল সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থা সিআইডি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আলোচনা দীর্ঘায়িত নয়। আমি জানি পুলিশ প্রশাসনের কারণে সেনাবাহিনী দেখে আপনারা অনেকে ভীত সন্ত্রস্ত। আমি শুধু এটুকু আশ্বস্ত করি, তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের ভাই। তাদেরকে সহযোগিতা করাও আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে। আপনারা যার যার বাড়িতে যাবেন। আমাদের কর্মীরা মুর্শিদপুর দরবার শরীফে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে এবং সেনাবাহিনী স্কটে ঢুকবে। সেনাবাহিনী সেখানে নিরাপত্তা দিবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যারা বিভিন্ন দরবার থেকে আসছেন, বিভিন্ন তরিকতপন্থীরা আসছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো কিছু ব্যক্তিগত কথা আছে যেগুলি আপনাদেরকে পার্সোনালি আমি বলবো, তবে এটা লং মার্চ কেন্দ্রিক নয়, অন্য বিষয়ে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে কথা বলবেন মাওলানা আলহাজ মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। সুন্নি সুন্নি। তুমি কে আমি কে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আজ আপনাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলছি মুর্শিদপুর দরবার সম্পর্কে। অনেকেরই মুর্শিদপুর দরবারের বিষয়টা অজানা। আমরা সব সময় ওহাবিদের বিরুদ্ধে কথা বলি, তার কারণটা কি আজকে আপনাদের সামনে সুস্পষ্ট করি। গতকাল সারাদিন যাবৎ মুর্শিদপুর দরবার শরীফে যে ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, গাছগুলো কেটে ফেলা হয়েছে, এই মুর্শিদপুর দরবারে কোনো মাজার শরীফ নাই। মুর্শিদপুর দরবারকে কেন্দ্র করে গোটা শেরপুর জেলায় কোন জায়গায়, দরবারে তো নয়, গোটা শেরপুর জেলার কোন জায়গায় 10 টাকা দান করার মতো একটা দান বাক্স নাই। মুর্শিদপুর দরবার, সেখানে ছিল একটা মসজিদ যেখানে দিনের 5 ওয়াক্ত আজান হতো, নামাজ হতো, জুমার দিনে জুমার নামাজ হতো। গতকাল মুর্শিদপুর দরবার শরীফে যারা হামলা করেছে, তারা সব সময় আমাদেরকে বলে আমরা মাজারকে নিয়ে ব্যবসা করি, বলে আমরা মাজার পূজারি, বলে মাজারে দরবারে শিরকি বিদআতি কাজ হয়। আমরা তাদের কাছে জানতে চাই, মুর্শিদপুর দরবারে মাজার নাই, দান বাক্স নাই, শিরকি বিদআতের কাজ নাই, তবে সেটা ভাঙলি কেন? আল্লাহর ঘর মসজিদে আগুন দিলি কেন? আল্লাহর দান, আল্লাহর গাছ যেখান থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে, ফল গ্রহণ করে, সেই গাছ কাটলি কেন? আমরা এদেরকে চিনি। এরা বাংলাদেশে আরো একবার রাজধানীতে ভাঙচুর চালিয়েছে। এরা হলো সেই জাতি যারা রাজধানীতে বাইতুল মুকাররমে কোরআনের দোকানে আগুন দিয়েছে। মুর্শিদপুরে মসজিদে আগুন দেওয়া, কোরআনে আগুন দেওয়া, এটা নতুন নয়, ওদের পুরনো অভ্যাস। এরা এদেশের জঙ্গি পয়দাকারী। এরা নিজেরাই খোদ জঙ্গিদের এজেন্ডা। এই দেশের শান্তি শৃঙ্খলা বরবাদ করে দিতে চায়। এই দেশের শান্তিপ্রিয় মুসলমানদেরকে বিশ্ব দরবারে উগ্র হিসেবে পরিচিত করতে চায়। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এখানে উপস্থিত
উপস্থিত হওয়ার প্রয়োজন ছিল না। আমরা একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে এখানে উপস্থিত হইনি। আজকে উপস্থিত হওয়ার পিছনে তিনটা ঘটনা আছে। তিনটা ঘটনার মধ্যে একটা ঘটনা কিছুদিন আগে আপনারা অনলাইনে দেখেছেন। আমি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এবং আমাদের আরো বরেণ্য ওলামায়ে কেরাম সহ শেরপুরের জেলার সম্মানিত ডিসি মহোদয়ের আহ্বানে মুর্শিদপুর দরবারের পক্ষ থেকে আমরা সেখানে ডিসি মহোদয়ের আহ্বানে ডিসি অফিসে 2.5 ঘন্টা ওয়েট করেছিলাম এই জঙ্গি গোষ্ঠীদের জন্য। এরা 11 জনের নাম লিখিতভাবে ডিসি মহোদয়ের কাছে উপস্থাপন করেছিল, তারা আসবে আমাদের সাথে কথা বলবে। কিন্তু ডিসি মহোদয় নিজ দায়িত্বে নিজের লোক দিয়ে তাদেরকে বারবার 2.5 ঘন্টা যাবত ডাকার পরেও এই জঙ্গি বাহিনীর কেউ উপস্থিত হয় নাই। বরঞ্চ তারা পরবর্তীতে গত কয়েকদিন আগে দরবারে হামলা করেছে, আবার গতকাল দরবারে হামলা করেছে। তিনবার নির্যাতনের শিকার হওয়ার পরে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা প্রশাসনের কাছে জবাব চাইতে বাধ্য হয়েছি। যেই দেশ স্বাধীন, যেই দেশের সরকার আছে, যে দেশের আইন কানুন প্রশাসন এখনো পর্যন্ত স্টেবল আছে, সেই দেশে একই জায়গায় তিনবার হামলা হয় কি করে? আমরা প্রশাসনের কাছে সম্মানিত উপস্থিতি, আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা কামনা করি, উগ্রতা নয়। প্রশাসনের কাছে শান্তি কামনা করি, জঙ্গিদের সমর্থন নয়। জঙ্গিদের সমর্থন এই দেশের আইন কখনো করেনি, ভবিষ্যতে করবে না, আমরা জানি। আমাদের এই বিশ্বাসকে ভেঙে দিবেন না। যারা মুর্শিদপুর দরবারে হামলা করেছে, আমরা আগামী অন্তত 1 সপ্তাহের মধ্যে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা দেখতে চাই, নিউজের মধ্যে দেখতে চাই এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে চাই। আজ আমরা গত রাত থেকে কয়েক ঘন্টার আহ্বানে আমরা এখানে যে লোক সমবেত হয়েছি, বিভিন্ন স্পটে 3 লক্ষ লোক সমবেত অলরেডি হয়ে গেছে। মনে রাখবেন, যদি 1 সপ্তাহ সময় পাই বাংলা আবার স্বাধীন হবে। মনে রাখবেন, যদি 1 সপ্তাহ সময় পাই আবার যুদ্ধ হবে। মনে রাখবেন, যদি সময় পাই আবার কারবারা হবে। ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না, ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। আমাদেরকে নিরাপদে থাকতে দেন। আমাদের কাছে মানুষ আসলে আমরা খাওয়াই, আমাদের কাছে মানুষ আসলে আমরা আদর করি। এজন্য লক্ষ লক্ষ মানুষ আমাদের কাছে আসে। আজ যারা এসেছে, কাউকে আমরা গাড়ি ভাড়া দেই নাই, নিজের পয়সা দিয়ে এসেছে। আজ যারা এসেছে, সকালের নাস্তা কাউকে আমরা খাওয়াই নাই, নিজের পয়সায় খেয়েছে। এদেশ ইসলাম প্রিয় দেশ, এদেশ মুসলমানদের দেশ। এদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের দরবারে বা মাজারে যারা হামলা করে, প্রশাসন তাদের বিচার করেন, তাদেরকে গ্রেফতার করা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর নতুবা আমরা রাস্তায় নামতে বাধ্য হব, নতুবা আমরা রাস্তায় নামতে বাধ্য হব, নতুবা প্রশাসনের উপর আমরা আস্থা হারিয়ে ফেলবো। আমরা চাই না কোন নিরাপত্তা বিঘ্নিত করতে, আমরা চাই না স্বাধীনতা নষ্ট করতে, আমরা চাই না কোন আইনকে ভায়োলেট করতে। আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শে। ইনশাআল্লাহুল আজিজ মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই যে কথা বলেছেন যে আমরা ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, আজকে আমাদেরকে প্রশাসনের সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র কর্মকর্তা বৃন্দ আমাদেরকে নিশ্চিত করেছেন আজকে জুমার নামাজের আগেই আমাদের মুর্শিদপুর দরবার শরীফে আমাদের দরবারের ভক্ত আশেকান জাকেরান দরবারে প্রবেশ করার জন্য নিরাপত্তার সাথে প্রোটোকল দিবে। আমরা চাই আজকের দিনে
মুর্শিদপুর দরবার থেকে জুমার নামাজের সময় যেন একটা ভিডিও আমাদের লোকেরা দিতে পারে মুর্শিদপুর দরবারে জুমার নামাজ হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা এটাই চাই, নামাজ চাই, শান্তি চাই, মেহমানদারি চাই, উগ্রতা চাই, উগ্রতা চাই। সব শেষে একটা মেসেজ দিয়ে যাই, শুনুন, এখনো পর্যন্ত যারা নিজেদেরকে পীর দাবি করেন, সুফি দাবি করে নিজেদের মুরিদদেরকে বিভিন্ন জিহাদি চেতনা থেকে, লং মার্চের বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম থেকে যারা বিরত রাখছেন, প্রোগ্রামে যুক্ত হওয়া, নিজেও বিরোধিতা করছেন, মনে রাখবেন মুর্শিদপুরের বিপদে সারা দেশ এগিয়ে এসেছে। আপনার বিপদে কেউ আসবে না, আপনার বিপদে কাউকে পাবেন না, কুকুর বিড়ালের মতো মারবে, কেউ দেখবে না, আপনার জানাজায় কেউ হাজির হবে না। সুন্নি পরিচয় দিলে সবার পাশে থাকুন, সুন্নি পরিচয় দিলে সমস্ত দরবারকে নিজের দরবার মনে করে, সুন্নি পরিচয় দিলে প্রতিটি সুন্নিকে নিজের দেহের মতো মনে করুন। সম্মানিত হাজিরিন, এই আহ্বান রেখে ভবিষ্যতে নেতৃবৃন্দের নির্দেশনার জন্য অপেক্ষা রেখে আজ আপনাকে এখান থেকে বলছি, ময়মনসিংহ শম্ভুগঞ্জ থেকে বলছি, আপনারা যারা লাইভে আমাদেরকে দেখছেন সবাই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, যে যতদূর এসেছেন দয়া করে ফিরে যান। আমাদের পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করেন। ইনশাআল্লাহ প্রশাসন যে ওয়াদা করে আমরা বিশ্বাস করি তারা ওয়াদা রক্ষা করে। আজকে জুমার নামাজ যদি আমার মসজিদে, আমার মুর্শিদপুর দরবারে জামাতের সাথে জুমার নামাজ আদায় হয়, তৌফিক ইল্লা বিল্লাহ। আমি এই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা এখন সংক্ষিপ্ত আপনাদের সাথে সামনে কথা বলবেন মাওলানা গোলাম রব্বানী কাশেমি। अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, ये सर हेलो गुलामाने मुस्तफा जान देने, বাংলা ভাই সাহেব আব্দুর রহমান, আপনারা মনে করেছেন এরা মরে গিয়েছে, জেলখানায় আবদ্ধ হয়ে আছে, কিন্তু বিশ্বাস রাখুন এদের এজেন্টটা বাংলাদেশে বর্তমানে আছে। ইসলাম কায়েম করবে না, প্রত্যেকটা করে দাও দাও করে আগুন জ্বালাবে। আমরা হলে সুন্নাত ওয়াল জামাত, আমরা একমাত্র নবীর দল। আমরা বিশ্বাস করি আল্লাহর ওলিদের মহব্বত ধারণ করে আমরা দূর দূরান্ত থেকে, চট্টগ্রাম থেকে আমরা প্রায় 13 ঘন্টা সফর করে এসেছি। আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক আছে, ওইটার নাম হচ্ছে ইমানি সম্পর্ক। বাংলাদেশ বিশ্বাস করা আমরা দেখেছি। আমরা সর্বশেষ বলি, যারা বর্তমানে আক্রমণ করেছে আমরা নিশ্চিত ভাবে বলতে পারে এরা এজিদের উত্তরসূরি। আমরা কেন বললাম, তার বাবা নামাজ পড়েছিল, আর সে বর্তমানে সন্তানরা তারা আমাদের ভাইদেরকে শহীদ করে তারা জোর নামাজ আদায় করেছে। সন্তান কথা বল ঠিক কিনা? আমরা বলি আমরা প্রশাসনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা রেখেছি। সুন্নিরা কখনো বাঁচে ট্রাকে গাড়িতে আগুন জ্বালাই না, সুন্নিরা আগুন জ্বালায় না একটা কারণে। তাই সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ, পুলিশ, বিডিআর পুলিশ যারা আছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে, যদি ইনশাআল্লাহ সপ্তাহখানেক সংঘাত হবে না, কিন্তু পরবর্তীতে যদি আমরা আমাদের দরবার ফিরে না পাই, তাহলে আমরা এই যে এখানে 3 লক্ষ মানুষের জায়গায় 10 লাখ মানুষ আমরা বাধ্য হব। আসুন আমরা এই বিশৃঙ্খলা না করে আমাদের সর্বশেষ আমাদের বড় ভাই আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব এবং হাসানুর রহমান হোসেন মাদ্রাসুল্লাহ আলী সাহেব, তিনাদের নেতৃত্বে যদি আমরা এখানে আগমন করেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদেরকে শেল্টার দেওয়া হয়েছে। এই জন্য ওনাদের নেতৃত্ব নির্দেশনা মেনে আমরা সামনের দিকে আমাদের সময়টুকু আমরা অতিবাহিত করছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে কোন এক সময় ময়দানে, আবারও দেখা হবে কোন এক সময় যুদ্ধের ক্ষেত্রে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এখন আপনাদের সামনে সালাম বিনিময় করবেন মুর্শিদপুর দরবার শরীফের বিশিষ্ট আলেমে দ্বীন এবং সেই দরবার শরীফের অন্যতম খতিব আলহাজ মাওলানা মোজাম্মেল হক সাহেব। তিনি আপনাদের সামনে সালাম বিনিময় করবেন। আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত উলামায়ে কেরাম,
জাকেরা নাসিকান সুন্নি সকল জনতা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হইতেছে। মুর্শিদপুর দরবার শরীফ, মুর্শিদপুর সাজাইলেন বাবা মদিনার বাগান। সেই মদিনার বাগানে ওয়াহাবি খারিজেরা তছনছ করে দিয়েছে। কি করেছি আমরা? মুর্শিদপুরি বাবা জান তো কারো গিবত গায় না। মুর্শিদপুরি বাবা জান ওয়াহাবিদেরকেও গালিগালাজ করে। মুর্শিদপুরি বাবা জান যদি কেউ একজন ভাগে মুত্তাকি লোক দেখতে চায়, তিনি আবার খাজা বাবা মুর্শিদপুরিকে দেখে বুঝতে পারেন। তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজ আদায় করে। ইনাকে দেখার সাথে সাথে মানুষ কাঁদে। রবির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখার সাথে সাথে মানুষ কাঁদতো। মুর্শিদপুরি বাবা জান স্টেজে আইসা ওয়াজ করতে পারে না, লক্ষ লক্ষ লোক ফায়েজে বেকারার হয়ে কেঁদে উঠে। কেন কেঁদে উঠে? লক্ষ লক্ষ লোক কেন আমার খাজা বাবাকে ভালোবাসে? আপনারা যারা ইতিপূর্বে মুর্শিদপুর দরবারের শত্রুতা করেছিল, ইদ্রিস মহাজন সহ মুর্শিদপুর দরবারে যারা আঘাত করেছে, সকলেরই বিচার হয়ে গেছে। আপনারা ভাবছেন বন্ডপীরের মাজারে বা বন্ডপীরের দরবারে হাত দিলে আমাদের কোনো ক্ষতি হবে না। ফাইজা হাবাবতু ফাকুন সাবাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইবতিশু বিহা ওয়া রিজালাহু আল্লাতী ইয়ামশি বিহা। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমি যখন কোন বান্দাকে ভালোবাসি, আমি তার হাত হই যাদের সে ধরে, আমি তার চোখ হই যাদের সে দেখে, আমি তার মুখ হই যাদের সে বলে, আমি তার পা হই যাদের সে হাঁটে। এই হাদিসের বাস্তব তাফসীর হলো আমার খাজা বাবা মুর্শিদপুরি। আমার খাজা বাবা শরীয়ত তরিকত হাকিকতের সমন্বয়ে যে পূর্ণ ইসলাম সেটা পালন করে। আমরা 28 বছর যাবৎ মুর্শিদপুর দরবারে ওয়াজ করি। আমরা কোনো ওয়াহাবিদেরকে গালিগালাজ করি না, কোনো কওমিদেরকে কটাক্ষ করি না, কোনো জাহেলদেরকে জাহেল বলি না। আমাদের মুর্শিদের শিক্ষা প্রেমের শিক্ষা। আজকে আপনারা আমাদেরকে অস্ত্র হাতে নিতে বাধ্য করেছে। আমরা তো অস্ত্র হাতে নিতে চাই না, আমরা ঝগড়া করতে চাই না। আমরা তাকওয়ার শিক্ষা পেয়েছি, আমরা আল্লাহ রাসূলের প্রেমের শিক্ষা পেয়েছি। আপনারা জাকের ভাই যারা আছেন, মুর্শিদপুরি যে একজন খাঁটি কামেল পীর, আপনারা কারা কারা দেখছেন জানেন হাত তুলে। আমরা ভালোবাসি। আমাদের জীবন যতদিন আছে আমরা মুর্শিদপুরীকে ভালোবাসবো। মুর্শিদপুরী যেখানে বসে সেখানে প্রেমের বাজার বসে, কেউ বেরাইতে পারবে না। আমি এই পর্যন্তই বলে সকলকে আপনারা শান্তশিষ্ট ভাবে থাকেন, উশৃঙ্খলা কেউ করবেন না, অস্ত্র হাতে কেউ নেবেন না। আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছেন, আলাউদ্দিন জিহাদি সাহেব আছেন, আরো ওলামায়ে কেরামগণ আছেন, ওনারা বিশ্ববরণ্য আলেম, সারা পৃথিবীতে ওনাদেরকে চিনে। ওনারা আমার বাবাকে ভালোবাসে, মহব্বত করে। আমরা ওনাদের নির্দেশনা, ওনাদের নসিহতের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই আরজি, আমরা নিরপরাধ। আল্লাহ, আমরা প্রশাসনের কাছে কি বিচার দেব? মহান আল্লাহর দরবারে বিচার জানায় আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা সামিদুল ইসলাম সাহেব, তিনি আপনাদের সালাম দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।